হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি। সোহেলিস ব্লগের একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সকাল সকাল দেখো আমার স্নান হয়ে গেছে। আমি ছিলাম কালকে ওই বাড়িতে, মা তো নেই বাড়িতে, তোমাদের তো বলেছিলাম আগে। তো রাত্রিবেলা তো ওইখানে গিয়ে শুই, আমি আর নীলু গিয়েছিলাম কালকে। কালকে আর রাই যায়নি, কেন বলো তো? আজকে ও যাচ্ছে হচ্ছে, ওর থেকেই শোনো কোথায় যাচ্ছে। আমি যাচ্ছি আমার পিপি বাড়ি। তো পিপি বাড়ি যাচ্ছে ও, তাই জন্য কালকে আর যায়নি আমাদের সাথে। আমি বলেছিলাম 8টায় ঢুকতে, মা 10টায় ঢুকেছে। হ্যাঁ 10টায় ঢুকেছি, না না 9টায়, 9টারও আগে। তো সকালবেলা ওইখানে এসে করে এসছি, একটুখানি কাজ টাজ করে ঘরটার মুছে জামা কাপড় কেচে স্নান টান করে একবারে চলে এসছি এই বাড়িতে। তো এইখানে এসে পুজো দিলাম, পুজো দিয়ে এখন রায়কে রেডি করে দিয়েছি। রাই যাবে হচ্ছে পিপি বাড়িতে। আর এখন সেই যে কেক, আমার বিবাহ বার্ষিকের কেক, তো সেই অ্যানিভার্সারি, তো অ্যানিভার্সারির কেক সেই রয়েছে একটুখানি, সেই কেকটুকু একটু খাইয়ে দিই। সকালে দুধ খাইয়ে দিয়েছিল মা, তো এখন অনেকক্ষণ হয়ে গেছে সেটা। এখন কটা বাজে বলো তো? হ্যাঁ ওটা বার করে দিয়েছি তো। এখন বাজছে 10টা, আমি 9টারও আগে এসেছিলাম কিন্তু। পুরো দুষ্টুমি। তো রাই দেখো রেডি হয়ে গেছে, আর রাই কিন্তু ওখানে দুদিন থাকবে। তো দুদিন বলতে আজকে শুক্রবার, আসবে হলো রবিবার। আর এই দেখো দুজনে মিলে এখন বেরিয়েও পড়েছে। তো সকালবেলা তো অফিস চলে গিয়েছিলাম, তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি। দেখো কি গরম, মানে ধরধর করে ঘামছি আমি। কালকে হচ্ছে সকালবেলা নীলুর মর্নিং ডিউটি, তাই জন্য রান্না করছিলাম। আর অফিস থেকে এসে আর কি গান শেখাতে গিয়েছিলাম, বাড়ি গিয়েছিলাম, বাড়ির ওখানেই গান শেখানো থাকে। আজকে তো শুক্রবার, তো তোমরা জানো বাড়ির ওখানে গান শেখানো থাকে, মামা বাড়িতে আর কি। তো ওখানেই গিয়েছিলাম গান শেখাতে। তো এসছি এই বাড়িতে, এসে আবার বিরিয়ানি খেলাম একটু, মানে নীলু নিয়ে এসেছিলো বিরিয়ানি। খুব খিদে পেয়ে গিয়েছিল, ওর ভাত রান্না করতে একটু টাইম লাগে, আর আমি তো অফিস থেকে এসেই খেয়ে নিই। এবার আজকে তো মানে দুই বাড়ির কোনো বাড়িরই মা নেই, তো ভাতটাও রান্না করে মানে রান্না নেই আর কি, রান্না কে করে রাখবে বলো? তাই জন্য আবার ভাত করব তারপরে খাবো, তাই জন্য নীলু এক প্যাকেটই বিরিয়ানি নিয়েছিল, আমি একটু খেয়েছি, নীলু একটু খেয়েছে। আর তারপর হচ্ছে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর আলু পটলের তরকারি করছি। ভাত হয়ে গেছে, এই ভাত মানে ঠান্ডা করার জন্য ঝুড়ি দিয়ে ঢেকে রেখেছি, ভাত হয়ে গেছে। আর এখানে কাকিরা দিয়েছে হচ্ছে ডিমের ঝোল। আর এটা হচ্ছে আমি যে আলু পটল করছি, সেই পটলের খোসাটা, বাবা খুলতে পারছি না, যাই হোক সেটা আর কি মিক্সি করে রেখেছি, ওটা আর কি একটুখানি মানে বাটা করব আর কি। আর এই দেখো এইখানে আমি এখন একটুখানি জিরা জল করছি, রাত্রে খাবো তাই জন্য। জিরাটা ফুটেও গেছে, আর এখানে পটলটা হয়েও গেছে, আলু পটলের তরকারিটা। আলু পটলের তরকারি হয়েও গেছে, নামিয়ে নেবো। তো আমি এখন জিরা জলটা খেয়ে নিচ্ছি, আর নীলু ওদিকে খাচ্ছে আর টিভি দেখছে। আর ওদিকে পটলের খোসাটা আমি বসিয়ে দিয়ে এসেছি। পটলের খোসাটা যেহেতু আমি আগে সেদ্ধ করে নিইনি, তাই জন্য একবারে ফোড়ন দিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে এসেছি। সেদ্ধ হয়ে যাবে, শুকিয়ে যাবে, একবারে বাটার মতোই হয়ে যাবে। গুড মর্নিং। তো এই ঘুম থেকে উঠলাম, গলার অবস্থা দেখে বুঝতে পারছো, ঠান্ডা ঠান্ডা একটু লেগে গেছে। আর অনেকটা বেলা হয়ে গেছে জানো তো আজকে ঘুম থেকে উঠতে। সকালবেলা হচ্ছে নীলু চলে গেছে, ভোরবেলা গেছে, 5টার সময় চলে গেছে ও।
ডিউটিতে। আর আমি এইমাত্র উঠলাম, কটা বাজে জানো? 10টা। উঠেছি অনেকক্ষণই, মানে বিছানাটা ছাড়িনি আর কি, বিছানায় বসে রয়েছি, একটুখানি মোবাইল দেখছিলাম, শুয়ে রয়েছি, সে করছি, এই করছি। মাও নেই বাড়িতে, মা রায় কেউ নেই বাড়িতে। তো তাহলে উঠে ব্রাশ ট্রাশ করে নিয়ে আগে ফ্রেশ হয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো ফ্রেশ হয়ে স্নান টান করে একবারে চলে এসেছি। তো এখন হচ্ছে বিছানার চাদরটা একটু চেঞ্জ করব আজকে। আর সেদিন আর কি কবে কিনেছিলাম আমার ঠিক মনে নেই, 2টো চাদর একসঙ্গে কিনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। একটা পাতা হয়ে গেছে আর একটা এখনও পাতা হয়নি। ভেবেছিলাম অ্যানিভার্সারির দিন পাতবো, কিন্তু পাতা হয়নি আর কি সেদিন। যাই হোক, আজকে ভেবেছি পাতবো ওটা। আর চাদরটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। এবার পাতার পর কতটা ভালো লাগবে আমি জানি না, পাতার পর তো আরও বেশিই ভালো লাগার কথা। যাই হোক, বিছানার চাদরটাকে পেতে নি, দাঁড়াও। তো এটা হলো চাদরটা। এই দেখো চাদরটা পেতেছি, কত সুন্দর লাগছে না? চাদরটা আমার ভীষণ ভালো লেগেছে, যখন কিনেছিলাম তখনই খুব ভালো লাগছিল, আর পাতার পরে তো আরোই ভালো লাগছে। আরো দুজন এখানে এসছে, তোমাদের দেখাচ্ছি, একটু দেখাচ্ছি। দুজন আমার মাথার পোকা বার করে ফেলছে, বকর 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 করতে করতে। ভালোই তো। একজন গেছে ঘুরতে আর দুজন চলে এসছে। দাঁড়াও, ও আর হচ্ছে তোমাদের বলা হয়নি, আজকে হচ্ছে বাবুর মৃত্যুবার্ষিকী, মানে আমার শ্বশুর মশাইয়ের আর কি মৃত্যুবার্ষিকী আজকে। তো এই জন্য একটু ফুল মিষ্টি দেব। তো এখন যাব মিষ্টি দোকানে যাব আর কি, মিষ্টিটা নিয়ে আসি। তো চলো রেডি হয়ে আগে নিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো সব কেনাকাটা করে নিয়ে চলে এসেছি। আর আমি দেখো একটু শাড়ি পরেছি আজকে, শাড়িটা তোমাদের পরে দেখাবো ওখানে। এই শাড়িটা আমাকে, দাঁড়াও, এই শাড়িটা আমাকে বিয়েতে দিয়েছিল ছোট কাকি, মানে আমার ছোট কাকি শাশুড়ি। আমার শাড়িটা ভীষণ ভালো লাগে, তাঁতের শাড়ি। আমি সাধারণত তাঁতের শাড়ি একদম পছন্দ করি না, এই আমার কেমন জানি লাগে, আমার ভালো লাগে না তাঁতের শাড়ি। কিন্তু এই শাড়িটা আমার ভীষণ পছন্দের, আমি প্রচুর পরেছি এই শাড়িটা আগে। তো দাঁড়াও পুজোটা দিয়ে নিই আগে। তো চলো পুজোটা আগে দিয়ে নিই। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর আমার সিংহাসনে কিন্তু আজকে 3টে গোপাল আর রাধাকৃষ্ণ। কারণ হচ্ছে মা যেহেতু বাড়িতে নেই, তাই জন্য মার গোপাল আর রাধাকৃষ্ণ কিন্তু আমি নিয়ে চলে এসেছি।
তারপরে খাওয়া দাওয়া করে অনেক কাজ ছিল, একটু ঘরেরই কাজ আর কি, যাই হোক সেগুলো করে এখন একটু নিশ্চিন্তভাবে বসবো। তো বসি, আবার চলে আসবে নীলু, বসবো, আবার সন্ধ্যাও দিতে হবে, সন্ধে হয়ে গেছে। বাইরে মেঘ ডাকছে জানো তো, বৃষ্টিটা হলে ভালোই হয়, এত গরম না চারিদিকে, প্রচণ্ড গরম, মানে থাকা যাচ্ছে না, এত গরম, বৃষ্টিটা একটু হওয়া দরকার। উফ, খুব গরম পড়েছে। চলো ফ্যানটা চালিয়ে ভিডিও করলে তো শো শো করে আওয়াজ হয়, তোমাদের অসুবিধা হয় জানি, ফ্যানটা অফ করে দিলাম। আর হচ্ছে তখন যে বেরিয়েছিলাম তো মিষ্টি, ফুল মিষ্টি তো নিয়ে এসেছিলাম, আর আমার না কখনো এরকম হয়নি জানো তো। দাঁড়াও, কেউ না, আমার লিপস্টিক ঘরে মানে কি বলবো, নেই বললেই চলে। একটা লিপস্টিক আমি অফিস থেকে কিনেছিলাম, সে যে এত বাজে, এত বাজে, মানে আমার লিপস্টিক নেই, সেই লিপস্টিকটা আমার দিয়ে যেতে হয়, মানে এরকম কিরকম গুঁড়ো গুঁড়ো মাটি মাটি উঠে যায়, মানে এত বাজে লিপস্টিক আমি জীবনে কখনো ব্যবহার করিনি। তো আজকে যেহেতু গিয়েছিলাম, বাজারেও গিয়েছিলাম, তো ওই পথেই হচ্ছে কসমেটিক্সের দোকানটা, তো ওখান থেকে আমি দুটো লিপস্টিক নিয়ে এসেছি, তোমাদের দেখাই, দাঁড়াও। তো কি কি কিনেছি তোমাদের দেখাচ্ছি। কিনেছি হলো একটা পাউডার, আমি এটা ব্যবহার করি, রোজ পাউডার ল্যাকমির, তো এটা কিনেছি একটা। আর দুটো লিপস্টিক কিনেছি, এই যে দুটো লিপস্টিক কিনেছি, একটা হচ্ছে ল্যাকমির, এটা ল্যাকমির, আর এটা বললো মেভলিনের, কিন্তু আমি কোথাও, ও হ্যাঁ এই যে মেভলিনের, এটা কালার দুটো তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে ল্যাকমির এই কালারটা, আমার ভীষণ ভালো লাগে এই কালারটা। আর মেভলিনের যেটা, সেটা হচ্ছে এই কালার, নিউড কালার। তো এই ফার্স্ট টাইম আমি এরকম কালার ব্যবহার করব, এরকম কালার আমি পরিনি, ওই কালারটা ব্যবহার করেছি, কিন্তু এই কালারটাই ফার্স্ট টাইম করব। আর মেভলিনের, আমি ল্যাকমির ইউজ করেছি এর আগে লিপস্টিক, কিন্তু মেভলিনের কখনো করিনি, তো দোকান থেকে বললো ভীষণ ভালো, তো ব্যবহার করে দেখি, না হলে বুঝবো কি করে বলো। ও আর হচ্ছে একটা লিপ লাইনার, এই লিপ লাইনারটা কিনেছি আমি। লিপ লাইনার আমি আগে ভীষণ ব্যবহার করতাম, মানে লিপস্টিক লিপ লাইনার আমার ভীষণ ভালো লাগে লিপস্টিক পরতে। এবার অনেক দিন ধরে, মানে অনেক দিন কি, আমি অনেক বছর হয়ে গেল যে লিপ লাইনার ব্যবহার করছি না, তাই জন্য ভাবলাম একটু ব্যবহার করি অনেক দিন পরে হলেও। তো এই দেখো এই কালারটা, এটা না ক্যামেরাতে একটু লাল 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 লাগছে, কিন্তু লাল কিন্তু নয় কালারটা। এই হচ্ছে কিনেছি। তো চলো সন্ধেটা দিনই, সন্ধে হয়ে গেছে, চলো। তো সন্ধে দেওয়ার পর কিন্তু আমরা একটা জায়গায় গিয়েছিলাম, সেটা কোথায় গিয়েছিলাম তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। তো আমি নিজেও জানতাম না যে সেখানে যাওয়া হবে, নীলু অফিস থেকে এসে হঠাৎ করেই আমাকে বলল। তো যাই হোক, এই ব্লগটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে টাটা।